হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দিনটা ছিল সোমবার, মানে গত সোমবার। তো গত সোমবার আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি। তো সেটা খাড়িতে, ওটা মথুরাপুর থেকে নেমে যেতে হয়। তো আমরা সকালবেলা একদম ভোর ভোর বেরিয়েছিলাম। তো ভোর ভোর বেরিয়েছিলাম কারণ একটাই, যেহেতু লক্ষ্মীকান্তপুরের ট্রেনগুলো প্রচুর ভিড় হয়। আর একটা ট্রেন আমাদের আমরা যেহেতু ডায়মন্ড হারবার লাইনে থাকি, তো ডায়মন্ড হারবার থেকে ওটা বারুইপুর যায়, আর বারুইপুর থেকে টানা আবার লক্ষ্মীকান্তপুর চলে যায়। তো ওটা ভিড়টা কম থাকে, কিন্তু ওটা 6:50 আমাদের কল্যাণপুরের টাইম। তারপর বারুইপুর থেকে আবার 7:15 ও লক্ষ্মীকান্তপুরের দিকে যায়। তো সেই ট্রেনটাতেই আমরা যাচ্ছিলাম, বিকজ ওই ট্রেনটাতে ভিড়টা কম থাকে। আর দেখো আমরা মথুরাপুর নেমে গেছি। তো এবার আমরা এখান থেকে 1 ঘন্টার অটো, তারপর সেখান থেকে আবার টোটো করতে হবে। তো আমরা বেরিয়েছিলাম প্রায় 6:30 নাগাদ, আর গিয়ে পৌঁছেছি, যেহেতু অটোর ওখানেও আমাদের অপেক্ষা করতে হয়েছিল। গিয়ে পৌঁছেছি প্রায় 9:30 10টা বেজে গেছে সেই সময়। তো এখানে মায়েরা মিষ্টি কিনছিল, তো আমি একটু শ্যুট করে নিচ্ছিলাম আর কি। এটা যাচ্ছি অর্ঘ্যর বড় মাসির বাড়ি, খাড়ি, জায়গাটার নাম খাড়ি। তো ব্যাপারটা কি, ওর বড় মাসি অনেকবারই বলেছে, অর্ঘ্য প্রায় 6-7 বছর যায়নি আর কি মাসির বাড়ি। সেই লাস্ট 2018 হয়তো, তার আগে গিয়েছিল। তো ওই জন্যই আর কি। আর বিয়ের 1 বছর হয়ে গেছে, তাও আমাদেরও যাওয়া হয়নি। তো সেই জন্যই লাস্টে মানে বড় মাসিরা এসেছিলো। তো বড় মাসিরা অনেকবার করে বলাতে আসলে সবাই বিজি থাকে, তো সবাইকে একসাথে টাইম হয় না। তো ওই জন্য, তাও দেখো অর্ঘ্য আসতে পারেনি, মানে অর্ঘ্য যেতে দেরি হবে, ও বেলার দিকে আসবে, দুপুরের দিকে। তো ওই জন্য অর্ঘ্য যেতে পারিনি। আর আমি, মা, তানিয়া, আমরা 3 জনে গিয়েছিলাম, মানে সকালে। ও দুপুরে আসবে আর কি। আর দেখো আমরা পৌঁছেই গেছি। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি এমনিতে একটু গ্রাম পছন্দ করি। তো জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। আমাকে যদি মানে গ্রামে নিয়ে গিয়ে আমাকে যদি মাঠে বলে এখানে ঘুরে বেড়াও, আমি ওটাতেই মানে খুশি আর কি। আমার গ্রাম খুব পছন্দ। আমরা টোটো থেকে নেমে গেছি, মানে অটো করে 1 ঘন্টা প্রায় এলাম, তারপর টোটো ধরলাম। টোটো করে এসে এবার আমরা একদম গ্রামে ঢুকে গেছি। আর সারাদিনের ব্লগটা সেইভাবে করা হয়নি, কারণ গিয়ে প্রচুর টায়ার্ড ছিলাম, আর তাছাড়া আনন্দ হচ্ছিল, ওই জন্য ভিডিও করার কথা মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি, এখন বিকেল হয়ে গেছে। তো বিকেলে আমরা যাচ্ছি, তানিয়ারই একটা বান্ধবীর এখানে এই গ্রামেই বিয়ে হয়েছে। তো তার সাথে অনেক দিন তানিয়ার দেখা হয়নি, ওই জন্য ওই বান্ধবী বলল যে দেখা করার কথা। সেই জন্য আমি আর তানিয়া আমরা বিকেলে বেরিয়েছিলাম। আসলে অনেক দিন বাদে বান্ধবীর সাথে দেখা হওয়া আলাদাই একটা মানে এক্সাইটমেন্ট থাকে, মানে ছিল তানিয়ার। আমরা অনেকটা হাঁটছি আর কি। গ্রামের এক প্রান্তে মাসিদের বাড়ি, আর অন্য প্রান্তে ওই বান্ধবীর বাড়ি। আর এই দেখো বান্ধবী আর বান্ধবীর ছেলে। তো তানিয়ার এই বান্ধবীর নাম শিল্পী, আর ও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার একজন, আর আমাদের চ্যানেল নিয়মিত ফলো করে। থ্যাংক ইউ শিল্পী, এভাবেই পাশে থেকো। আর আমাদের আর তোমরা যত উৎসাহ দেবে তত
আরও ভিডিও বানানোর সেই ইচ্ছাটা হবে। তো এটা শিল্পীর ছেলে, খুব ভালো ছেলে, মানে যে বদমাইশি সেই ব্যাপারটা নেই ওর মধ্যে, খুব ভালো ওর সাথে লাগছিল সময় কাটাতে। এই বয়সের যে বাচ্চারা যে খুব বদমাইশ হয় সেরকম নয়। আর আমরা এখন শিল্পীদের বাড়ি যাচ্ছি, কারণ ও দেখা করতে এসেছিল এবং ও সব বাড়িতে সব মানে নিয়েই যাবে আর কি। আমাদের তানিয়ার খুব ভালো, মানে ছোটোবেলা থেকে একদম খুব ভালো বন্ধু ছিল, ওই জন্য নিয়েই যাবে। তো আমরা বললাম ঠিক আছে, তো ওদেরই বাড়ি এখন যাচ্ছি। কি সুন্দর দেখো পরিবেশ। এটা হচ্ছে শিল্পী ওর বান্ধবী ওর ছেলে। আর এখন আমরা শিল্পীদের বাড়ি থেকে ফেরার পথে আমরা চার্চে এসেছি, এটা মাসিদের চার্চ। তো চার্চটা খুব সুন্দর ছিল, কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই কয়েকটা ছবি তুলেছি আর বেশি ভিডিও তো করতে পারিনি। তো পরের দিন ভোরবেলা, আর তোমরাই দেখে নাও কটা বাজে এখন। দেখো 3:30 মতো বাজে, আর আমরা উঠে পড়েছি। আমরা একটা জায়গায় যাব আর কি। আসলে এটা প্ল্যানে ছিল না, আমাদের আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সাডেন প্ল্যান, এতটাই হঠাৎ যে আমরা জামা কাপড় সেইভাবে কিছু আনিনি ঘুরতে যাওয়ার জন্য। সবাই ভোর 3:30 সময় উঠে, এই হচ্ছে মাসিরা তো ঘুমায়নি সারা রাত্রি। তো চলো টাটা। আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে।